ইচ্ছা বাঁচলে মিচ্ছা, দিদা ঠাকুমারা ঠিকই বলতে গো। আমি না ছোটোবেলা থেকে এই কথাটা শুনে আছে, প্রমাণও পেয়েছি। আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। কেমন আছো সবাই আগে বলো। আমি তো ভালো আছি তোমাদের আশীর্বাদের দুয়ায়। এর মধ্যে আমি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম, বলতে সকাল আজকে টিফিন করব, মানে রুটি বানাবো। আর সবজিটা আমি প্রেসারে একটু সিদ্ধ করে ফোড়ন দিয়ে দিয়েছি, একদম কম তেল মশলায়। পেঁয়াজ রসুন কিন্তু দেইনি, পাঁচ ফোড়নে দিয়েছি, নিরামিষ যেটাকে বলা হয় ওইভাবে করছি। হোটেলে যেভাবে করা হয় না, সত্যি কথা এইভাবে ডাল আর সবজি দিয়ে একসাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর অনেক সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে। নিজের রান্না কিন্তু নিজেই প্রশংসা করছে, আসলে ঠিক তা না, কিন্তু ভালো হয়েছিল খেলতে। আর এমের জন্য আমি মাংসটাও বসিয়ে দিচ্ছি, এদিকে একটু রুটিও করে নিচ্ছি। আর রুটিটা অনেক কষ্টে, একদম চাপাচাপি জাতাজাতি করে অনেক কষ্টে কিন্তু আমি ফুলিয়েছি। রুটি কিন্তু আমার বেশি একটা ভালো হয় যায় তা না, মোটামুটি হয়, খাওয়াও চলে যায়। তার মধ্যে রুটিটা তো হয়ে গেল। রুটির তাওয়াটা আমি বেসিনে রেখে দিলাম। আর দেখা যায় এভাবে যদি হাতে লাগতে পারে, যদি প্রায় সময় না চুলার নিচে রেখে দিই, এটা ঠিক না, জল দিয়ে ভিজিয়ে রাখলেই ভালো। এর মধ্যে আমি ডিম পুষ করে সবারই কিন্তু নাস্তা খাওয়া দাওয়া শেষ, একটু বাহিরেও বেরিয়েছিলাম গো। মানে আগে বাহিরে বেরিয়েছিলাম বলতে মাসকলার ডালটা আমি ভিজিয়ে রেখে বাইরে বেরিয়েছিলাম। বাহির থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। এর মধ্যে ডালটা তো ভালো করে ভিজে গেছে। ডালটা আমি ব্লেন্ডার করে নিচ্ছি, একদম মিহি পেস্ট করব না, কিছু দানাদার রেখে করব। অনেক সময় না পাটাতেও বেটে পাটায় বাটলেই কিন্তু ভালো লাগে আমার কাছে। আর এদিকে দেখো তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, একদম মিহি পেস্ট করিনি, কিছু দানাদার রেখেছে, তাহলে খেতে ভালো লাগে। আর ভিডিও শুরুতে বললাম না, ইচ্ছা বাঁচলে মিচ্ছা, দিদা ঠাকুমারা যে বলতো পুরোনো দিন একটা প্রবাদ, আসলে কি জানো তো, অনেকগুলি চিংড়ি মাছ নিয়েছিলাম। আর চিংড়ি মাছটা বাছার পর এইটুকু হয়ে গেছে। এখন আমি যাই হোক রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আর চিংড়ি মাছ দিয়ে আজকে পাঁচ শাক করব। পাঁচ শাকও আমি বেছে ধুয়ে নিয়েছি। এই যে চিংড়ি মাছটা বেজে নিয়েছি। আর চিংড়ি মাছটা ভাজার সময় এত সুন্দর ফ্লেভার দিচ্ছিল, সত্যি কথা আমার কাছে কি ভালো লাগতেছিল জানো তো। চিংড়ি মাছ ভাজলে বা ডাল ফোড়ন দিলে কার কার কাছে এই ফ্লেভারগুলি ভালো লাগে বলো তো, কমেন্টে জানিও কিন্তু। এর মধ্যে ওই তেলেই কিন্তু আমি রসুন পেঁয়াজ বেজে নিচ্ছি, সাথে একটু শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি। দেখতেও সুন্দর লাগে, আর আবার স্মেলটাও বেশ ভালো লাগে গো। আমি তো এইভাবেই করি নর্মালি। আবার আরেকটা আছে পাঁচ শাক, একটু মুচমুচে করে খাই, ওইটা কিন্তু আমার বেশি ভালো লাগে। আজকে সময় কম বলে দেখা যায় আমি এইভাবে করে নিচ্ছি, এইভাবেও কিন্তু বেশ ভালো লাগে। আবার ডাল দিয়েও ভালো লাগে। এক এক দিন এক একভাবে খাই আর কি। তারপরেও মনে হয় যেন একই খাবার খাই মাঝে মধ্যে, এরকমটা ভিন্নতা পেতে কিন্তু বেশ ভালোই লাগে। এর মধ্যে অনেকক্ষণ পরে মানে শাকটা কিন্তু চুপসে যায়, চুপসে যাওয়ার পরেই লবণটা দেওয়া হয়। আর দেখা যায় আগে আগে লবণটা দিলে অনেক সময় পরিমাণটা বোঝা যায় না। শাক জাতীয় খাবার বলো না, সব কিছুতে একদম চুপসে একদম অল্প হয়ে যায়। এর মধ্যে কাঁচা লঙ্কা, একটু হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এই যে বেজে রেখেছিলাম আগে থেকে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা প্রথমে ভেবেছিলাম যে একটুখানি সবার হবে না, এরকমটা মনে হচ্ছিল। এখন রান্নার পর মনে হচ্ছে না ঠিকই আছে, সবারই হবে। তার মধ্যে এই যে নেড়ে চেড়ে নামিয়ে নিব আর কি। আর কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি গো। ডাকলে বা বেশিক্ষণ রান্না করলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায় অনেক সময়, দেখবে একদম সবুজ সবুজ কালারই কিন্তু রয়েছে। এই যে দেখো আমার শাকটা। আর বেশিক্ষণ রান্না করলেও কিন্তু সে টেস্টও পাওয়া যায় না, আবার গ্রানটাও পাওয়া যায় না। সব সবজি বা তরকারি বলো, নিজস্ব একটা কিন্তু ফ্লেভার থাকে, সেগুলি থাকলেই কিন্তু বেশ ভালো লাগে। আর এর মধ্যে কিন্তু আমার পাঁচ শাকটা হয়ে গেছে। এই যে দেখো একদম মানে কাচিয়ে কুচিয়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর দেখতেও যেরকমটা হয়েছিল না, খেতেও বেশ ভালোই হয়েছিল। সবাই খুব চেটেপুটেই খেয়েছিল গো। এভাবে কে কে করো বলো তো, অনেকেই করো দেখি, জানিও। তারপরও এক একজনের এক একভাবে করা হয় আর কি। তার মধ্যে অন্য পাশে আমি ভাতটা বসিয়ে দিলাম। আর ওই যে মাসকলাইটা রেখেছিলাম না, মাসকলাইয়ের ডালটাও কিন্তু আমি চিংড়ি মাছ দিয়েই করছি। এর মধ্যে এই যে মানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন, তারপর কাঁচা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, লবণ হলুদ মেখে কিছুক্ষণ ভেজে নিয়ে ওই যে আগে থেকে করে রেখেছিলাম মাসকলার ডালটার সাথে কিন্তু আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ সব কিছু মিক্স করে নিয়েছি গো। এইভাবেই নর্মালি করা হয় আর কি আমার। পেঁয়াজ রসুন দিই না। আর এখন গরমের মধ্যে না পেঁয়াজ রসুনটা দিলে তাড়াতাড়ি দেখা যায় নষ্ট হয়ে যায় তরকারিগুলি। এর মধ্যে কিন্তু আমি ডাটাও দিব, ডাটাটা কিন্তু আগে সিদ্ধ করে নিয়েছি। আর ডাটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ডাটা চিংড়ি একদম একাকার হয়ে গেল মাসকলার ডালটা, সত্যি অনেক বেশি ভালো লাগবে। এর মধ্যে কিন্তু অনেকক্ষণ ফুটেও গেছে। তার মধ্যে আমি
একটু চেক করে নিচ্ছি। সুন্দর ফ্লেভারও বেরিয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। লবণ জাল সব কিছুই ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে নিচ্ছে। দেখো রান্নার পরে মানে ডাটা চিংড়ির ডালের কালারটা একবার দেখো, বেশ ভালো হয়েছে দেখতে, কিন্তু খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। সবটুকু ডালও কিন্তু আমার খাওয়াও হয়ে গেছিলো দুপুরবেলায়। তার মধ্যে এই যে হয়ে গেল, নামিয়ে নিলাম। একটুখানি জিরা গুঁড়ো দিয়েছিলাম গো, সেটা স্কিপ হয়ে গেছে। চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি গো। কালকে আবার দেখা হচ্ছে একই টাইমে আরও একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সব সময়।